শুনছেন আমার ইউটিউব চ্যানেল ভূত তত্ত্ব, যেখানে রাতপাল নেই, আতঙ্ক বাড়ে। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ভূত তত্ত্বের আরও একটি জমজমাট ঘটনার সাথে। ভৌতিক ও অবাক করা কিছু ঘটনা নিয়ে আমি অয়ন আছি তোমাদের সাথে। আজকের ঘটনাটি খুবই সাধারণ একটি ঘটনা। শ্রোতা বন্ধুদের মনে হতেই পারে এমন কি ঘটনা, কিন্তু এই সাধারণ একটি ঘটনার মধ্যেই অসাধারণ কিছু লুকিয়ে রয়েছে। তাই পুরোটা শুনবেন আজকের এই ঘটনাটি, তাহলেই বুঝতে পারবেন সাধারণ ঘটনা হলেও যার সাথে হয় সেই বোঝে সেই অনুভূতিটা কেমন হয়। তো চলে যাব আজকে একটি সত্যি ভৌতিক ঘটনার সাথে। ঘটনাটা 2011 সালের ডিসেম্বর মাসের। সেই দিনের কথা আজও মনে পড়লে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমার কলেজের এক বন্ধু রাজীবের বিবাহ উপলক্ষে আমি কলকাতা থেকে ট্রেন যোগে আলিপুরদুয়ারে আমার যাওয়া। এর আগে আমি কখনো সেখানে যাইনি, বলতে গেলে সেটাই আমার প্রথম আলিপুরদুয়ার যাত্রা। আমার আসন সংরক্ষিত ছিল S7 কামরার একটা লোয়ার বার্থে। রাতে ট্রেন হওয়াতে বাড়ি থেকে সামান্য কিছু খেয়ে স্টেশনে পৌঁছে ট্রেনে উঠে কিছুক্ষণ বসার পর নিজের সিটের নিচে ব্যাগপত্র রেখে আমি শুয়ে পড়লাম। রাত তখন প্রায় 11টা। এভাবে কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল প্রকৃতির ডাক পাওয়ার কারণে। রাত তখন প্রায় 3টে কি 3:30। ট্রেনের বাকি যাত্রীরা গভীর ঘুমে আচ্ছন্ন, আর পুরো কামরায় একমাত্র কয়েকটা হালকা নীলাভ আলো জ্বলছে। সে যাই হোক, সিটের থেকে নেমে চপ্পলটা পরে বাথরুমের দিকে সেই আলোর ওপর ভর করে এগোতে লাগলাম। বাথরুমের সামনে চলে এসেছি, এমন সময় দেখি সেখানে জলের কলের সামনে কে জানি একজন দাঁড়িয়ে। হালকা আলোতে দেখলাম যে লোকটার পুরো শরীরটা একটা চাদরে ঢাকা। ভাবলাম হয়তো আমার মতন সেও বাথরুমে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু লোকটা সেই একই জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে, একটুও নড়ছে না। আমি বিরক্ত সহকারে লোকটাকে বললাম সেখান থেকে সরে দাঁড়াতে। লোকটার চেহারাটা সেই নীলাভ আলোতে এক ঝলক দেখে আমার সত্যি খুব ভয় লেগে গিয়েছিল। লোকটার মুখের আধা ভাগ বিশ্রীভাবে পোড়া আর চোখ দুটো মণিবিহীন। সেখানে মণির বদলে এক রাশ কালো অন্ধকারের অতল গহ্বর। আমার কথা শুনে এবার লোকটা এক ঝলক আমার দিকে তাকিয়ে কামরার দরজার সামনে গিয়ে দরজাটা খুলে চলন্ত ট্রেন থেকে দিল এক লাফ। এরপর শুধু এক তীব্র আর্তনাদ শোনা গেল। তারপর আবার সব চুপচাপ, আর কোনো সারা শব্দ নেই। এই দৃশ্য দেখে আমার সেখানেই প্যান্ট ভিজে গিয়েছিল ভয়ের জোরে। কোনো মতে বাথরুম সেরে ভগবানের নাম জপতে জপতে নিজের সিটে গিয়ে বসে পড়লাম। খুব ভয় লাগছিল। এরপর সকালে যখন ঘুম ভাঙলো, ট্রেন তখন নিউ কোচবিহার স্টেশনে ঢুকবে করছে। রাতের ঘটনার রেশ তখনও আমার মনে রয়ে গিয়েছিল। লোকটার সেই ভয়ানক চেহারাটা আমার চোখের সামনে তখনও জল জল করছে। টিকিট চেকারকে রাতের ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করাতে দেখলাম ওনার মুখটা কেমন জানি একটু চিন্তাতীত হয়ে গেল। আমাকে কামরার এক প্রান্তে ডেকে বললেন যে এই ট্রেনে বছর 5 আগে সেই রাতে একবার আগুন লেগে গিয়েছিল। সেই আগুনে এই কামরার সাথে আরও বেশ কিছু কামরা পুড়ে যায়। বেশ কিছু লোক আগুনে পুড়ে কামরাতেই ঝলসে মারা যায়, আর বেশ কিছু লোক পালিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে মারা যায়। তাদের বিশ্রীভাবে পোড়া লাশগুলো পরে উদ্ধার হয়। এরপর থেকে ট্রেনে মাঝে সাঝেই সেই দৃশ্য অনেকেই দেখেছে আর ভয়ও পেয়েছে, কিন্তু তাদের কোনো ক্ষতি হয়নি। আমি সেই দৃশ্যই গতকাল রাতে দেখেছিলাম। বন্ধুর বিবাহ অনুষ্ঠান শেষে ফিরে এলাম নিজের বাড়ি, কিন্তু আজও সেই ঘটনাটা আমি ভুলতে পারিনি। তার সাথে সেই হতভাগ্য লোকগুলোর কথা মনে পড়লে মনটা ভারাক্রান্ত হয়ে যায়। আসলে এমন কিছু ঘটনা ঘটে যা ভুলতে চাইলেও ভোলা যায় না। তো এই ছিল আজকে জমজমার একটি ঘটনা। ভাবুন তো, আপনি ট্রেনে সফর করছেন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য, এবং মাঝরাতে আপনার টয়লেট পেল। তো আপনি আপনার সিট থেকে উঠে টয়লেটের জন্য গেলেন। হঠাৎ দেখলেন যে বাথরুমের সামনে কালো পোশাকে কেউ এইভাবে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে আপনি কি করবেন?
এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম, কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি কি করবেন। তো এই ছিল আজকে সত্যি ভৌতিক একটি ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো আর কোথা থেকে আমার এই ঘটনা শুনছেন। আর যদি এই ঘটনাটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা বাজিয়ে দেবেন যাতে সব আপডেট সবার আগে আপনি পেতে পারেন। তো দেখা হচ্ছে আবারও কোনো ভৌতিক ঘটনার সাথে।